বাংলাদেশের মধ্যে আমরাই প্রথম বাইক মডিফিকেশন এবং সার্ভিসিং সেক্টরে ইউটিউবের পক্ষ থেকে একটা সিলভার প্লে বাটন পাই। আজকে যাচ্ছি সেই সিলভার প্লে বাটনটা কুরিয়ারের মাধ্যমে রিসিভ করার জন্য। বর্তমানে বাংলাদেশের যে ওয়েদার, প্রত্যেকটা জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, থামছে বৃষ্টি হচ্ছে। তো আমরা বাইক নিয়ে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে আবার আমরা ব্যাক করি কার নিয়ে যাওয়ার জন্য, কারণ এত শখের একটা জিনিসটা কোনোভাবেই ভিজিয়ে নষ্ট করা যাবে না। সব থেকে বড় কথা, এই সিলভার প্লে বাটন পাওয়ার জন্য আমি প্রায় 2 বছর ধরে ওয়েট করেছিলাম। এর আগেও আমি একটা সিলভার প্লে বাটন পেয়েছি, সেটা আমার অন্য একটা চ্যানেল থেকে, মানে আমি প্রায় 2016 সাল থেকে এই ইউটিউবের মধ্যে, ওখানে আমি অন্য কন্টেন্ট ক্রিয়েট করতাম। বাট এই আরাফাত মোটোকাজের সিলভার প্লে বাটনটা আমি 2 বছর পরে আজকে পাচ্ছি। তাহলে বুঝতে পারছেন কতটা এক্সাইটমেন্ট নিয়ে আমি কিন্তু যাচ্ছি সেই প্লে বাটনটা রিসিভ করার জন্য। তো এইটা নেওয়ার ক্ষেত্রে আগে এতটা ঝামেলা ছিল না, বাট এখন অনেকগুলো ঝামেলা আছে। কারণ এটা ইউপিএসে জমা হয়, ইউপিএসে জমা হওয়ার পরে ওখানে আমাদের ভোটার আইডি কার্ড এবং আরও ডকুমেন্টারি যেটা আছে সব কিছু সাবমিট করতে হয়, এবং সাবমিট করার পরেই তারা আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আপনি কোনটার মাধ্যমে নিলে আপনার জন্য সুবিধা হয়। তো আমাকেও ওইভাবে ফোন দেওয়া হয়েছিল, তবে আমি বলেছিলাম যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিলেই হবে, তখন আমি এই প্রোডাক্টটা রিসিভ করতে পারবো, মানে আমার প্লে বাটনটা রিসিভ করতে পারবো। তো ওনারা সেই দিনই কুরিয়ার করে এবং গতকালকে কিন্তু এই প্লে বাটনটা আসছিল। বাট এত পরিমাণ বৃষ্টি, তো বৃষ্টির জন্য আর যাই নাই, তো রাত হয়ে গিয়েছিল। তো মনে করলাম যে আজকে ভিডিও মেক করা হবে, সবাইকে দেখানো যাবে এবং সবাইকে দাওয়াত দেওয়ার একটা ব্যাপার আছে, কারণ এটা আনবক্সিং আমি কেন একা এনজয় করব, সবাইকে নিয়ে এনজয় করা কিন্তু অনেক মজার একটা ব্যাপার। তো আমরা অলরেডি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাছাকাছি চলে আসছি, তবে এখানে কার পার্কিংয়ের জায়গাটা একটু সংকট, এই জন্য একটু সামনে যে পার্কিংটা করতে হবে। এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু সামনেই, তবে এখানে পার্কিংয়ের জায়গা নাই। এই যে বাম সাইডে একটা অটো, আমি ডান সাইডে যে সুন্দর যে জায়গাটা, এখানে আমি পার্কিং করে দিচ্ছি। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে কার পার্কিংয়ের জায়গা না থাকায় একটু সামনে এসে পার্কিং করেছি। এখন আমাকে একটু হেঁটে যেতে হবে, এর যে পিছন গেট সেই দিক দিয়ে আমি ঢুকবো প্রোডাক্টটা রিসিভ করার জন্য। এখানে 3 নম্বর কাউন্টার থেকে আমার সে প্লে বাটনটা রিসিভ করতে হবে। ওখানে যে বলার সাথে সাথে ওনারা বললো হ্যাঁ একটা প্লে বাটন এসেছে। তো এই জন্য কিছু ডকুমেন্ট দিল ওখানে সিগনেচার করার জন্য। তো আমি সিগনেচার করে রেডি করে দিই এবং উনি আমাকে সেই প্লে বাটনটা ধরাই দেয়। আসলে খুব ভালো লাগে যখন এরকম একটা অ্যাচিভমেন্ট, এরকম একটা অ্যাওয়ার্ড এই বাইরে থেকে বাংলাদেশে নিয়ে আসে কোনো একটা ব্যক্তি, এবং সেই ব্যক্তিটা যদি আমি হই। বুঝলাম না এইবার প্লে বাটনের সাইজ এত ছোটো ছোটো লাগছে কেন? আগের প্যাকেটিংটা তো এত বড় ছিল, মানে আমার আগের প্লে বাটনটা। তো যাই হোক, ছোটো হোক বড় হোক ওটা কোনো ব্যাপার না। এই এএমজির তরফ থেকে যে একটা প্লে বাটন পাইছি, এটা আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশের মধ্যে মোটরসাইকেল সার্ভিসিং ডিপার্টমেন্ট থেকে হয়তোবা আমরাই প্রথম। চলে আসো। এত সুন্দর একটা প্রোডাক্ট পেলাম, এটা আমি একা আনবক্সিং করব তা কখনোই হতে পারে না। আমি চাচ্ছি এই মজাটা সবার সাথে ভাগাভাগি করে নিতে। তো সামনে একটা কেকের স্টল আছে, তো ওখান থেকে একটা কেকের অর্ডার দিব, যাতে করে এইটা আনবক্সিং করার পরে সবাইকে একটু মিষ্টি মুখ করাতে পারি। তো আমরা যখন কেকের অর্ডার দিলাম, বের হয়ে এসে দেখি বৃষ্টি পড়ার চরম আকারে শুরু হয়ে গেছে। ওইদিকে আমার ম্যানেজার কেকটা কেমন ডিজাইন হবে সেটা আর্ট করার ট্রাই করতেছে। তো দেখতে পাচ্ছেন সক অলরেডি কেটে ফেলেছে, এখন সে ইউটিউবের লোগো টোগো হাবি জাবি সব কিছু কিন্তু আঁকাই দিচ্ছে। ও যে এত সুন্দর আর্ট পারে তা তো আমি জানতাম না, আমি জানতাম ও আনকমন স্টিকারই বানাইতে পারে। বাট এখন দেখছি সুন্দর করে কেকের ডিজাইনটা কিন্তু আমাকে মেক করে দিচ্ছে। এখন দেখছি আরও অনেক জোরে বৃষ্টি অলরেডি নেমে গিয়েছে, মানে দৌড় দিয়ে ঢুকতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তা আমি ওরে বললাম যে ঠিক আছে তুমি ফোনটা ধরো, আমি দৌড় দিয়ে আগে ঢুকি, তারপরে তুমি বাম সাইডে ঢুকে পড়ো। ওই যে আমার সিলভার প্লে বাটনটা ভিতরে উকি দিচ্ছে। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি আমার সিটে এবং ম্যানেজারকে বললাম যে আমি ঢোকার পরেই তুমি চলে আইসো। আর ওইদিকে আমার দোকানের সবাই অনেক আগ্রহের সাথে ওয়েট করে আছে যে ভাইয়া কখন আসবে, কখন সে প্লে বাটনটা দেখতে পারবো। অনেকের কাছে ব্যাপারটা নর্মাল লাগতে পারে, তবে এই যে অ্যাচিভমেন্ট, এই যে অ্যাওয়ার্ড, এটা প্রতিটা মানুষের কষ্টের একটা ফল। সবার খুশি দেখে আমার কাছে যে কতটা ভালো লেগেছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এরপরে আমি বাইক ডিপার্টমেন্টে যারা যারা আছে সবাইকে ইনভাইট করি, যাতে করে সবার সাথে মিলে এই প্লে বাটনটা আনবক্সিং করি। সত্যি কথা বলতে এটা একটা অ্যাওয়ার্ড না, এটা প্রতিটা মানুষের একটা ইমোশন। এই প্লে বাটনটা কিন্তু আমি এখন পর্যন্ত আনবক্সিং করি নাই, সবার সাথে আনবক্সিং করব বলে এটা রেখে দিয়েছি। এই যে অপূর্বর কাটার দিয়ে এটা কেটে সম্পূর্ণ আনবক্সিং করা স্টার্ট করে দিয়েছি।
এই যে এক পার্ট খুলেছি, এই যে খুলে আবার বন্ধ করে দিলাম। সবার যে রিয়াকশনটা সেটা একটু দেখার ট্রাই করলাম। সবাই খুব বেশি আমার মতো এক্সাইটেড। তো এখন এটা ফুললি আনবক্সিং করলাম। আর এই আনবক্সিং করার সাথে সাথে এই যে পার্টি স্প্রে দিয়ে যে আমার মাথার অবস্থা, চুলের অবস্থা যে কি করছে, মানে আমার নিজের কাছেই কেমন জানি লাগছে যে আমার এই প্লে বাটনটা না নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এটাতে পলি করা ছিল, যার কারণে খুব একটা প্যারা নাই। তো দেখতে পাচ্ছেন এটা আমি ফাইবার ক্লথ দিয়ে মুছে এটা আবার বের করার ট্রাই করছি। তবে শখের জিনিস তো ভাই, এই যে নোংরা হয়ে গেলে খুব খারাপ লাগে। আবার ঢুকাই ফেলছি, আবার বের করার ট্রাই করতেছি। তো এখন ওইটা সাইডে রেখে দিয়ে একটু কেক কাটাকাটির প্রোগ্রামে চলে আসলাম। তো এই যে কেকটা, চারদিকে 4টা ক্যান্ডেল জ্বালিয়ে ট্রাই করব এখন এটা কাটিং করার জন্য। কাটিং ফিটিংয়ে আমাদের কিছু এক্সপার্ট পারসন আছে, তো তাদেরকে বাদ দিয়ে আমি নিজেই কাটিং করার চেষ্টা করতেছি। কেক কাটার পরে যে ক্যামেরাম্যান সে লাফালাফি করতেছে যে আমারে আগে খাওয়াইতে হবে, ভিডিও ম্যানদের নাকি দাওয়াতে আগে খাওয়াইতে হয়। তো সেটা আমি জানতাম না, তো জোর করেই খাবে, যা সবই খাওয়াই দিলাম। এটা আমার সে পাগলা ফ্রেন্ড, ও পরবর্তীতে ওর কিছু গান শুনবেন আপনারা, লাস্টের দিকে ওর গান দিয়ে শেষ করেছি আমার প্রোগ্রামটা। তো যাই হোক, এখন একজন একজন করে সবাইকে টুকটাক খাওয়াই দিচ্ছি এবং ওরাও আমাকে খাওয়াই দিচ্ছে। তো সবার ফুটেজগুলো আসলে ওইভাবে কমপ্লিট করে নেওয়াটা পসিবল হচ্ছে না, কারণ ভিডিওটা আরও অনেক বেশি লং হয়ে যাবে। তো এখন চলেন একটু ওর পাগলা ফ্রেন্ডের গান শুনে আসি। সজীব, শুধু একটাতে কিন্তু আমরা সন্তুষ্ট না, আগে থেকে বলে দিচ্ছি। খালা ঠিক আছে, বসে গান শোনো। হ্যাঁ, যখন চোখের জল, তুমিও তাহলে এদিকে আসো। আমার অন্তরে, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। ইট কমলা ইট বানাইলা, চারিদিকে ভাটা সাজাইলা, মাঝখানে আগুন জ্বালাইয়া দিলা গো। ইট কমলা ইট বানাইলা, চারিদিকে ভাটা সাজাইলা, মাঝখানে আগুন জ্বালাইয়া দিলা গো। আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। তো যাই হোক, প্রোগ্রাম শেষ করে এটা বাসায় এনে আবারও খুলে অনেকক্ষণ ধরে দুই চোখ বুলিয়ে মনের মতো করে দেখি আসলে এটার সাথে যে কতটা ইমোশন, কতটা স্মৃতি জড়িয়ে আছে, যেটা আমার জায়গায় আপনি থাকলে বুঝাইতে হয়তো সক্ষম হইতাম। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত কে কে আমার সাথে কানেক্ট ছিলেন অবশ্যই কমেন্ট করবেন AMG, এবং আপনি এই ভিডিওটা কোন জেলা থেকে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।